গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা হচ্ছে ইউরোপের দেশগুলো। এবার তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিল জার্মানি। ইসরায়েলে অস্ত্র রফতানির বন্ধের হুমকি দিয়েছে বার্লিন। এর আগে গাজায় হামলা বন্ধের তাগিদ দেন ফরাসি প্রেসিডেন্ট। এ অবস্থায় হুঁশিয়ারি দিয়ে তেল আবিব বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলে নেবে ইসরায়েল। প্যারিসের বিভিন্ন স্মৃতিস্তম্ভের পাদদেশে লাল রং ঢেলে চলছে প্রতিবাদ। গাজা ইসরায়েলি হামলার প্রতি নিন্দা জানিয়ে চলছে এ বিক্ষোভ। সময় যতই গড়াচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে ইউরোপের বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়া সফরে গিয়েও ফরাসি প্রেসিডেন্ট জোর দিলেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। আমরা আর দ্বিমুখী অবস্থান নিতে চাই না। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। ফিলিস্তিন এবং ইসরায়েল দুপক্ষের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবার গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জার্মানিও। মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে আর অস্ত্র রফতানি না করার হুমকিও দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও তোলেন তিনি। চলমান পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে এটি দেশটির সবচেয়ে কঠোর অবস্থান। এ অবস্থায় ইউরোপের দেশগুলোর প্রতি পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই পশ্চিম তীরে অবৈধ বসতির পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দেয় তেল আবিব। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ব্রিটেন। তলব করা হয় ইসরায়েলি রাষ্ট্রদূতকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।